কিশোরগঞ্জে ৩১ দফা বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি ও প্রণীত রাস্তা কাঠামো মেরামতের রূপরেখা। এই ৩১ দফা ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে। শনিবার বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল আলম। আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির জন্য প্রণীত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত রূপরেখা। তরুণ প্রজন্মের চিন্তা ও অংশগ্রহণের মাধ্যমে এই দফাগুলো বাস্তবায়নই পারে দেশের ভবিষ্যৎকে আলোকিত করতে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও তরুণ প্রজন্মের উচ্ছ্বাস। মেধা, মনন আর মুক্ত চিন্তার এই আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন আয়োজকরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।